या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আসছে দুর্গাপুজো। দুর্গাপুজোর একটি ক্লাবে এসেছি আমরা। এখানে এসে হঠাৎ করে দেখা হলো একজনের সাথে। তার সাথে আমার অনেক আগেই পরিচয়। তাকে আমি কিভাবে চিনি প্রথম থেকে, তিনি মেকআপ করান, তাও কিন্তু ক্যারেক্টার মেকআপ, ভীষণ কঠিন ক্যারেক্টার মেকআপের। ওখান থেকে আমি ওনাকে চিনলাম। তারপর আস্তে আস্তে জানতে পারলাম উনি স্কাল্পচারের কাজ করেন। তারপর আস্তে আস্তে দেখা গেল উনি ক্লাবে গিয়ে মায়ের আরাধনার আগে যা কিছু স্ট্যাচু বা যে প্যান্ডেলটা তৈরি করা হয় সেখানে যে সাজসজ্জা উনি নিজের হাতে গড়ে তোলেন, ওনার আইডিয়াতেই চলে। উনি আর কেউ নন, রাজ্যেরই একজন নারী, একজন মেয়ে, আপনাদের খুব প্রিয়, আমাদের অনেক প্রিয় রূপা নন্দী। দিদি, আপনাকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। কেমন আছেন বলুন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। প্রথমে জানতে চাইবো আপনার এই যে কাজটা কিভাবে শুরু হলো? আমার জন্ম শিল্পী পরিবারে, তো সেই সূত্রে আমি তো জন্ম থেকেই কাজগুলো দেখে এসেছি। প্রথম বাবাকে দেখতাম, বাবা এই কাজগুলো করতেন। অবশ্য বাবা প্যান্ডেলের কাজ প্যান্ডেলে করতেন, বাড়িতে করতেন না, ছবি আঁকতেন বাবা। তো ওই দেখা থেকে ভালোবাসা তৈরি হওয়া, ভালোবাসা তৈরির ভালোবাসার টানে আজকে এখানে। আমি মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, উনি ভীষণ ভালো পেইন্টিংও করেন এবং অনেকজনকেই কিন্তু পেইন্টিং করে উনি উপহারও দিয়েছেন। আবার এই বাবদে কিন্তু উনি অনেক ধরনের পুরস্কারও পেয়েছেন। আপনি দিল্লি গিয়েছিলেন, ওই বিষয়টা যদি। হ্যাঁ, আমি ললিত কলার তরফ থেকে আগরতলা ত্রিপুরার হয়ে দিল্লিতে গেছিলাম। ওখানে কাজ হয়েছিল কিছু স্কাল্পচারের, ওই কাজগুলো ওখানে আমি করে এসেছি। আমি একা নই, আমরা একটা টিম গেছিলাম। কেমন সাড়া পেয়েছেন? দুর্দান্ত দুর্দান্ত। ওখানে মানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে এখানে যে মানে বিশেষ দ্রষ্টব্যগুলি আমরা ওখানে করে এসেছি। খুব সাড়া পেয়েছি ওখানে। এখানে কি কি কাজ করেছেন ত্রিপুরায়? বেসিক্যালি আমরা করি, পেইন্টিং করি, পোর্ট্রেট করি, স্কাল্পচার তো আছেই করি। স্কাল্পচার আমি খুবই কম করি না বললেই চলে। তা মানে 100-র মধ্যে 10কে তো আর বলা যায় না যে আমি স্কাল্পচার করি, তো ওই রকম করি। আর পুজোর প্যান্ডেলে স্কাল্পচার বলতে এইসব কাজ টাচ করতে হয়, সেটাকে মানে টেকনিক্যাল ভাবে স্কাল্পচার বলা যায় না। আচ্ছা, কবে থেকে আপনি শুরু করেছেন এই স্কাল্পচার বা এই যে প্যান্ডেল সাজানো বা নিজের হাতে মূর্তি গড়া, এটা কবে থেকে শুরু করেছেন? আমি যখন আমার কলেজ শেষ হয়নি, আমি কলেজ 96 হবে, আমি তখন থেকে প্যান্ডেল শুরু করি। প্রথম আমি প্যান্ডেল করি অগ্রগামী ক্লাব। সেটা সন ছিল খুব সম্ভবত আমার ঠিক খেয়াল নেই, 96-95 এরম আশপাশ হবে। সে আমার প্রথম শুরু। তো 95-6 থেকে আমার কাজ শুরু। তো সেই থেকে আজ অব্দি আমি কাজ করে যাচ্ছি ভালোবাসার টানেই করে যাচ্ছি। কেমন প্রশংসা পেলেন মূর্তি করে? প্রশংসাটা তো আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক বলতে হয়তো সবাই করে, আবার প্রথম কথা প্রশংসায় আমি যাই না, কারণ যখন আমি প্রশংসাটাকে নেব তখন আমি এগোতে পারবো না। আমাকে ওই যে মাইনাস দিকগুলো দেখে আমার এগোতে হয়। প্রশংসা তো আমার যারা নিজের আছে তারা করেই। আর আমি সবার কাছে মানে ওইটাই চাই, যেটা আমি পারি না, যেটা আমার হচ্ছে না, যেটা আমার ভুল, সেটা যারা বলে তাদের অসংখ্য ধন্যবাদ। ওদের জন্যই আমি কাজ করতে পারি। একটা প্রবাদ আছে না, আমরা নারী সব পারি। শুধু ওই কাপড় কাচা, বাসন ধোয়া, রান্না করা, বাচ্চা সামলানো বা কোনো অফিসে গিয়ে চাকরি করা তা নয়। এর মধ্যে কিন্তু একটু অন্যরকম, একদম ব্যতিক্রমী এই রূপাদিকে আমি দেখছি। সেই মেকআপ থেকে, মেকআপের ব্যাপারে একটা বিষয় আসি, ব্রাইডাল মেকআপ, মেকওভার আর ক্যারেক্টার মেকআপ, এটার মধ্যে পার্থক্য কি? ব্রাইডাল মেকআপটা হচ্ছে মানে এখন বাজার যে চলছে, বিয়ের সময় কনেকে সাজানো,
সেটা এখন যা চলছে, যা চাইছে চাহিদা, সেই অনুযায়ী কাজ করা। মেক ওভারটা হচ্ছে একজন লোকের পার্সোনালিটি বুঝে তাকে চেঞ্জ করে দেওয়া, চেঞ্জ না ঠিক, মানে পার্সোনালিটি ঠিক রেখে তাকে একটু আপ টু দ্য মার্কেট করে দেওয়া, মানে যে ব্যক্তিত্ব সেটা রেখেই একটু হ্যাঁ চকচকে ঝাঁচকচকে হ্যাঁ করে হ্যাঁ দেওয়া। হ্যাঁ। আর ক্যারেক্টার মেকআপ হচ্ছে আমার নাটক, সিনেমা, সিরিয়ালে যা দরকার তাকে ওই চরিত্রে পরিণত করে দেওয়া। ফুটিয়ে তোলা, কোনটা বেশি কঠিন আপনার কাছে? আমার কাছে না, কঠিন লাগে না, তো ভালো লাগে, তাই বোধহয় কঠিন লাগে না। আচ্ছা, এই ক্লাবটার নাম কি? নিউ স্টার ক্লাব, অভয়নগর নিউ স্টার ক্লাব। কত বছর ধরে কাজ করছেন এখানে? এখানে আজকে 4-5 বছর হবে কাজ করছি। এক একবার এক একটা থিম থাকে, যখন এই থিম গুলো মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারে তখন কেমন লাগে আপনার কাছে? তখন এটা খুব সুন্দর প্রশ্ন, কারণ কি আমি তো মেয়ে, একটা সন্তান প্রসবের পরে সন্তানের মুখ দেখার পরে যেরকম একটা অনুভূতি, সেটাই হয়। তিনি 4-5 বছর ধরে কাজ করে যাচ্ছেন প্যান্ডেলের মূর্তি তৈরি বা স্কাল্পচার গুলো তৈরি, যে প্যান্ডেল তৈরির সব কাজ করে যাচ্ছেন। একজন মহিলা, তিনি ঘরও সামলাচ্ছেন, বাইরে এসে কিন্তু মূর্তি তৈরি করছেন, প্যান্ডেল তৈরি করছেন, আবার সিসিআরটি থেকে কিন্তু তিনি ফেলোশিপও পেয়েছেন। এইভাবে এতগুলি কাজ আপনি কিভাবে ম্যানেজ করছেন? দুর্গা দশভুজা, দুর্গার 10টি হাত 10 রকম কাজ করে। আমার তো 10 হাত নেই, মাথাটা দশাননের মতো 10টা কাজ করে। হাতগুলোকে মাথা অর্ডার দেয়, আমি হাতগুলো করে নেয় কাজ। দশানন মানে রাবণের মাথায় পেয়েছে, তখন আপনি চিন্তা ভাবনা করে এগুলি কাজগুলি করেন। আচ্ছা, এই যে একটা প্যান্ডেল তৈরি করা কিন্তু চারটেখানি কথা না, একটা থিম তৈরি করতে লাগে, স্কেচ করতে লাগে, কিভাবে কাজ করতে লাগবে, কে কে এই কাজে ইনভলভ হবে, এইগুলি আপনি কিভাবে ম্যানেজ করেন? আমি তো মহিলা, তাই আমি মহিলাদের মতোই উদাহরণ দিচ্ছি। বাজার থেকে যখন আমার স্বামী বাজার করে আনেন, তখন উনি তো আর রান্না জানেন না, তো উনি বাজারে যা ওনার ভালো লাগে তাই নিয়ে আসেন। তো বাজারটা দেখে আমি প্ল্যান করে নিই যে এটা 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 আমি রান্না করব। তো যখন আমার প্ল্যান রেডি হয়ে যায়, থিম রেডি হয়ে যায়, বাস আমার তো হয়েই গেল। এখন আমি কাকে দিয়ে কোন কাজটা করাবো সেটা তো আমার জানাই আছে। যেমন বাঁশ বেতের কাজ আমি করতে পারবো না, তাই জন্য আমার বাঁশ বেতের লোকের দরকার। ছবি আঁকার কাজ সেটা আমি একা তো করতে পারবো না, যেহেতু আমি ছবি আঁকার ফিল্ডের লোক, ওখানে আমার অনেক পরিচিতি আছে, আমি ওনাদের ডাকি। আর যেহেতু সবচাইতে বড় বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে মানে রোজগারের পথটা কম, তাই আমার চেষ্টা থাকে আমি যতজনকে পারি একত্রিত করে কাজটাকে ওদেরকে একটুখানি সাপোর্ট দেওয়ার চেষ্টা আমি করি। আমরা একটা পুজো মণ্ডপে যাই, 4-5 দিন পুজো থাকে, মায়ের আরাধনা চলে, পুজো মণ্ডপে যাই, দেখেই একদম মানে ভীষণ ভালো লাগে। কেউ বলি এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, কেউ বলি এই মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছে। তারপরে কিন্তু অনেকগুলি ঝুলিতে কিন্তু পুরস্কারও আসে বিভিন্ন ক্লাবের। কিন্তু এই যে এইগুলি কাজের পেছনে যে কতটা পরিশ্রম, এটা কিন্তু একটু দিদির মুখে শুনবো, যে সেই রাত জেগে কাজ করা, এই গল্পটা একটু শুনবো। দুর্গাপুজোর আগে তো টাইমটা একটু বাধা থাকে, মানে একটু সময়টা কম থাকে, তো কাজ শেষ করার জন্য আমাদের রাত জাগতেই হয়। তখন কি হয়, শেষ মুহূর্ত, শেষ তুলির টান, মানে খুব ব্যস্ততা, প্রচুর লোকজনের উপর হইচই, তারপরে আনন্দ ফুর্তি সব মিলিয়ে রাত জাগাটা হয়ে যায়। পিকনিক একটা অনুভূতি নিয়ে আমরা রাত জেগে কাজটা সেরে নিই। নিউ স্টার ক্লাব, এটা নিউ স্টার ক্লাবে 2023-এ 11টা কিন্তু পুরস্কার হাতে এসেছিল। নেশা বিরোধী অভিযান নিয়ে পুরো প্যান্ডেল করা হয়েছিল, মূর্তি করা হয়েছিল, 11টা কিন্তু পুরস্কার ঝুলিতে এসেছিল। অসাধারণ প্রাপ্তি, এই সাকসেসটা তো আমরা দেখেছি। কিন্তু এই সাকসেস পাওয়ার পেছনে অনেক বিপত্তি, অনেক সমস্যা আসে। কি কি এমন কোনো তিক্ত অভিজ্ঞতা কি আপনার আছে, একটু যদি বলেন? সুখের অনুভূতি যেমন থাকবে, তিক্ততা থাকবে না, সেও আছে। তো ওই তিক্ত অভিজ্ঞতার জন্যই সুখের অনুভূতিগুলি আসে। এমন হয়েছে অনেক প্যান্ডেলে কাজ করতে গিয়ে কাজ করেছি, তখন একটু অভিজ্ঞতাও কম,
আমি প্যান্ডেলের কাজ শেষ করে কান্না করে বেরিয়ে এসেছি, এমনও হয়েছে। এমন নামি ক্লাব অনেক আছে যারা খুব খারাপ ব্যবহার করেছেন সামান্য ত্রুটির জন্য, এমনও আছে। তো ওই ত্রুটিগুলি আজকে আমাকে অনেক কিছু শিখিয়েছে। যারা আমাকে কান্নার জন্য বাধ্য করেছে ওরাও আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো সব কিছুই মানে আমার যে ব্যাপার আর কি, আমি নেগেটিভটাকেও আমি পজিটিভভাবে নিয়ে নিই। ওই জন্য হয়তো আজকেও আমি কাজ করতে পারছি। আজকে যেই ক্লাবে আমি কাজ করছি, ওনাদের 5 বছর একটা ক্লাবে কাজ করা স্বাভাবিক, সাধারণ কথা না। ওনাদের ব্যবহার আর ওনাদের যে আমাদের প্রতি যে কর্তব্যবোধ অসাধারণ। যে শহরের যত ক্লাবগুলো আছে ওনাদের এসে ওনাদের কাছ থেকে শিখতে হবে যে কিভাবে একটা কাজকে শিল্পীর হাতে ছেড়ে দিয়ে নিজেদের কাজটা করিয়ে নিতে হয়। এটা ওনাদের কাছ থেকে শিখতে হবে। 5 বছর কম কথা না। একটা মহিলা হয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই কাজ? এই প্রশ্নটা আমার কাছে একটু বিতর্কিত। মহিলা হয়ে কাজের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো লিঙ্গ হয়। হ্যাঁ, আমাকে তো 100 কেজি ওজন তুলতে হবে না। একটা ছেলে যেমন মাথা খাটিয়ে কাজ করে, একটা মেয়েও মাথা খাটিয়ে কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে মেয়ে হয়ে আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, একটা অসুবিধা হয়তো বা মেয়েরা ফেস করে, যেটা হচ্ছে যে মানে খারাপ ব্যবহার কিছু থাকে না, আমি ওগুলো কিছুই পাইনি কোনোদিন। জানি না কেন, কিন্তু আমি পাইনি, এটা আমার সৌভাগ্য, পাইনি। আর বাকি মেয়ে হয়ে আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। দারুণ লাগলো দিদি যে বললো যে এই প্রশ্নটাই বিতর্কিত। মহিলা পুরুষ সব সমান, মাথা খাটিয়েই কাজ করে। আর সত্যি আমরা কিন্তু এটাই শুনতে চাই, এবং এটা যাতে সত্যি সত্যিই সমাজে থাকে যে মহিলা পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, এরা একই সমান, এটাই যাতে থাকে। আপনি যখনই পুজোর শেষে বা পুজো পরিক্রমার সময়ও আমি আপনাকে দেখেছি বিভিন্ন ক্লাবে আপনি দেখতে যান, কতটা মার্ক দেওয়া যায় কোন ক্লাবে কোন প্যান্ডেলে। এর মধ্যে কি কি আপনার মানে সমস্যা পড়তে হয় বা কিভাবে কাটিয়ে তোলেন? যেহেতু মানে আমি কাজটা করি, টেকনিক্যাল দিকগুলো আমার মাথায় চলে আসে যখন আমি রূপসজ্জা বা প্যান্ডেল সজ্জায় দেখতে যাই। তো এটাকে কাটিয়ে ওঠার জন্য প্রথম এটা তো সিলেবাসের কোনো ব্যাপার না, এটা একজন শিল্পীর নিজস্ব ইমাজিনেশন থেকে কাজ করা। তো ওই লেভেলটাকে আমার বুঝতে হয়। সবসময় হয়তো টেকনিক্যাল দিকগুলি, অনেক সময় জাজমেন্ট করতে গেলে টেকনিক্যাল দিকগুলি বাধা থাকে। এই ছকের মধ্যে আমাকে হাঁটতে হয়। তখন ছকটাকে একটুখানি ভাঙার চেষ্টা করি, আবার থেকে ভাঙার চেষ্টা। ওই যেন ওই যে শিল্পী যে কাজটা করেছে ওনারও যে মানে শিল্পত্বটা যেন বজায়, মানে আমি যেন ওনার জায়গাটা বজায় রাখতে পারি। ওনার টেকনিক্যাল দিকগুলো আমি বুঝতে পারি যে হয়তো পরিবেশ পরিস্থিতির অনুযায়ী উনি পারছেন না বা হয়ে ওঠেনি। ওই দিকগুলি মানে আমার কাজ করে আর কি, যেহেতু আমি এই কাজগুলো করি। এবার এই প্রশ্নটা কেন করলাম, যেহেতু আপনি বিভিন্ন ক্লাবে গিয়ে পরিক্রমা করেন, তাদের মার্ক দেন, এবার নিজের কাজটাকে কতটা মার্ক দেন? নিজের ক্ষেত্রে আমি মার্ক দেব না, কারণ আমি যখন নিজে কাজ করি আমি স্যাটিসফ্যাকশন কখনোই পাই না। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে প্রশংসা কেমন লাগে, তো যখন আমার কাজ করা কাজগুলোর প্রশংসা বা নিন্দা আসে তখন আমার মার্ক দেওয়ার সময় হয় যে হ্যাঁ, আমি এতটা পেয়েছি বা সামনের দিনে আমার এতটা আরো করতে হবে। মানে আপনার ভুল ত্রুটিগুলি আপনার চোখে পড়ে তখন? এটা তো আমি প্যান্ডেলটা করতে গিয়ে এটা বোধহয় একটু ঘাটতি রয়ে গেছে, এটা আমি নেক্সট টাইম আরেকটু ভালো করে করবো, এরকম হয়েছে কি? যেহেতু আমি শিল্পী, আমার চাহিদাটা বাড়তেই থাকে। ভুল ত্রুটি আপাতত দৃষ্টিতে আমি দেখছি যে কাজটা সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু আমি শিল্পী 4-5 দিন পর বা 1 মাস পর, পুজো তো আর 1 মাস থাকে না, তখন যখন এসে সামনে দাঁড়াই তখন আমার মনে হয় বোধহয় এই জায়গাটা ওরম করলে ভালো হতো। মানে অঙ্ক বুঝতে থাকেন? হ্যাঁ, এটা চলতেই থাকে। সারা আজ বছর? এইটা আমি না, প্রত্যেক শিল্পীর এই অঙ্কটা হয়ে থাকে ভেতরে ভেতর। করা উচিত, তাই না? হয়তো উচিত, আমি তো করি। অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম আপনার কাছে, কোনো একজন ফিল্ম ডিরেক্টর আপনার মেকআপ দেখে আপনাকে ডেকেছিলেন।
যদি ওই গল্পটা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের সাথে যদি একটু শেয়ার করেন। আমাকে আমার ছেলে যখন ক্লাস 12-এ পড়ে, ফাইনাল পরীক্ষা ওর, তার 1 মাস আগে আমাকে প্রস্থেটিক মেকআপের জন্য কলকাতা থেকে ডেকেছিলেন। তো যেহেতু ছেলের পরীক্ষা, সেহেতু ভবিষ্যৎ চিন্তা করে আমি তখন এটাকে রিজেক্ট করে দিই, কারণ ছেলের পরীক্ষাটা একবারই আসবে, হয়তো প্রস্থেটিক মেকআপের সুযোগটা আমার আবারও আসতে পারে, কিন্তু ছেলের পরীক্ষাটা আসবে না। ইনি এমনই একজন ব্যক্তিত্ব যে নিজের প্রশংসা জীবনও করবে না, কোনো ধরনের ওনার কি হয়েছে কি অ্যাচিভমেন্ট কিছুই বলবেন না। দাদাভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, তখন দাদাভাই বলছিল যে এইভাবে আমার রূপা এমন এমন চান্স পেয়েছে যেগুলি থেকে নিজে ফিরে এসছে, সেটা গ্রহণ করেনি। হয়তো ত্রিপুরা রাজ্যে এমন, আমার মনে হয় আমার নজরে এই ধরনের মহিলা আমার পড়েনি যে এত ভালো কাজ করে। আমি রূপাদির মেকআপের একদম ফ্যান। আমি যদি কোনো একটা ডিজাইনার যদি একটা শাড়িও দেখি, যখন আমি বৌদিকে দিদিকে দেখাই, তখন বলে আরে ধর কিনিস না, আমি তৈরি করে দেবো। একটা ড্রেস দেখালাম, না এটা করিস না, অনেক দাম, না রে আমি করে দেবো। এই যে বিষয়টা, এটা হলো রূপানন্দী। রূপানন্দীর মধ্যে এতটা গুণ রয়েছে, আর আমি চাইবো যে তোমার গুণ চারিদিকে ছড়িয়ে পড়ুক। যেটা এখনো একটা ছোট্ট জায়গায় আছে, এটা যেন প্রসারিত হয়। আর আমি জানি অনেক হয়েছে, আরো চাই। খুব ভালো থেকো, কাজটা করো। আমরা কিছুদিন পরে কিন্তু এই ক্লাবেরই এই দিদির হাতের কাজ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আর এতটা সময় দেওয়ার জন্য, কাজ করছিলেন আপনাকে আটকে দিলাম, এই সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকবেন। আপনারাও আমাদের এই ধরনের অনুষ্ঠান অবশ্যই দেখবেন, আর অবশ্যই নিউজ নামের পর্দায় চোখ রাখবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই মেল করে আমাদের জানাবেন। নমস্কার।